নমস্কার। যত দিন যাচ্ছে শরীরের বিভিন্ন অংশে ব্যথা, জামা কাপড় খুললে পরেই দেখছেন শরীরের মধ্যে যেন হালকা কালশিটে ধরনের একটা কিছু পড়ছে, হালকা ব্ল্যাক স্পট। কিছুতেই নিজের শরীরটাকে সুস্থ করা যাচ্ছে না। মানুষের সঙ্গে সম্পর্ক খুব ভালো রাখার চেষ্টা করছেন, কারুর ক্ষতি কোনোদিন চাননি, কিন্তু মানুষ আপনার সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করছে না। ধীরে ধীরে মানুষের সঙ্গে আপনার দূরত্ব বাড়ছে। মনে হচ্ছে মানুষগুলো, আশেপাশের মানুষগুলো তারা আপনার ভালো চাইছেন না। মনে হচ্ছে এরাই যেন আপনার প্রকৃত শত্রু। এদের সঙ্গে অ্যাটাচমেন্ট ক্রমাগত কমতে দেখতে পাওয়া যাচ্ছে। ধীরে ধীরে মনের সঙ্গে একটা দূরত্ব, নিজেই যেন কনফিউজড, কি চাইছেন সেটা বুঝতে পারছেন না। একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। রিসেন্টলি আমরা ক্লায়েন্টের সঙ্গে কথা বললাম। তো হাজব্যান্ড ওয়াইফ দুজনেই খুব ভালো চাকরি করেন, তারা খুব সুন্দর একটা বাড়ি তৈরি করেছেন, বাড়িটার বাস্তু সেটাও খুব সুন্দর। নিজেদের সন্তান তিনিও খুব ভালো, দুজনেরই বাবা মা তারাও রয়েছেন। পুরো একদম সম্পূর্ণ সংসার। অর্থনৈতিক দিক থেকে তারা যথেষ্ট সমৃদ্ধ, শারীরিক দিক থেকে কোনো বড় রোগ নেই, কিন্তু মানসিকতার দিক থেকে তারা কিছুতেই শান্তি পাচ্ছেন না। তারা বুঝতে পারছেন না যে কি চাই, কেন কষ্ট। অন্যদের থেকে তো ভালো আছি, কিন্তু কেন শান্তি নেই, মনের মধ্যে কেন অস্থিরতা, সব কিছু মনে হচ্ছে স্টাক হয়ে যাচ্ছে, কিছুতেই তৃপ্তি পাচ্ছি না। কেন? এর কারণ হচ্ছে আপনার কনসিয়াস আর সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে কমিউনিকেশন তৈরি হচ্ছে না। আর এর কারণ হচ্ছে আপনার লগ্নে কেতু অবস্থান করে রয়েছে। শরীরে ব্যথা যন্ত্রণা ক্রমাগত বাড়ছে, ভুলে যাওয়ার টেন্ডেন্সি বাড়ছে, পড়াশুনো করছেন মনে থাকছে না, বিভিন্ন বিষয়ের প্রতি জ্ঞানার্জন করতে চাইছেন কিন্তু কন্টিনিউয়াসলি সেটা হচ্ছে না। কোনো একটা নির্দিষ্ট কাজের উপরে কোনোভাবেই কনসেন্ট্রেশন রাখতে পারছেন না। কোনো না কোনো মানুষের সঙ্গে কোনো না কোনো সময় ক্রমাগত দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে কিছুতেই রেগুলার হিসেব রাখতে পারছেন না। আর আপনার বিছানা কোনো দিন গোছানো থাকছে না, সবসময় মনে হচ্ছে অগোছালো অগোছালো অগোছালো। অফিস থেকে বাড়িতে আসলেন, প্রতিদিন জামা কাপড় বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। ঘরে এসে ঢুকলেন, জামা কাপড় ঠিক করেছেন একদম আলনাতেই রাখবো বা স্পেসিফিক ওই জায়গাটাতেই রাখবো, কিন্তু এতটাই আপনি ক্লান্ত হয়ে পড়ছেন, জামাটা এসে খুলে মনে হচ্ছে একটু এসির তলায় বসি, দুটো কথা বলি, মাথাটা একটু ঠান্ডা হোক। এই অবস্থায় যদি আপনি থাকেন, খেয়াল করতে হবে লগ্নে কেতু রয়েছে কিনা। লগ্নে কেতু মানুষের সাবকনশিয়াস মাইন্ডকে অ্যাক্টিভ করে। লগ্নে কেতু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস প্রদান করতে পারে। লগ্নে কেতু আপনার মনকে প্রবল অনুসন্ধিৎসু করতে পারে। আর এই নেগেটিভ কেতু হলে পরে এটা মনের মধ্যে প্রচুর সন্দেহ তৈরি করতে পারে। মনের মধ্যে সেই প্রশ্ন ডেকে আনতে পারে যে প্রশ্ন কেউ আজও করেনি। খুব বড় বড় বৈজ্ঞানিক, তাদের কিন্তু জন্মকুণ্ডলিতে লগ্নে কেতু দেখতে পাওয়া যায়। লগ্নে কেতু আপনার কনসেন্ট্রেশন পাওয়ার, আপনার অ্যাক্টিভিটি এগুলোকে বাড়িয়ে দিতে পারে। ঠিক এই কেতু যদি নাক্ষত্রিক দিক থেকে সাপোর্টেড না হয়, চরম অলস, সকালবেলা 12টা বেজে গিয়েছে, ঘুম ভাঙছে না, এমন মানুষ যারা ঘুমিয়ে ঘুমিয়ে ক্লান্ত হয়ে আবার ঘুমিয়ে পড়েন, লক্ষ্য করুন লগ্নে কি কেতু রয়েছে। কিছুতেই অ্যাক্টিভ করা যাচ্ছে না, ক্রমাগত অস্বস্তি অস্বস্তি অস্বস্তি, আর কিছুতেই সেই অস্বস্তির কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে হতে পারে আপনার লগ্নে কেতু রয়েছে। লগ্নে কেতু অবস্থান করে রয়েছে, আপনি ভাবছেন পঞ্চমে বৃহস্পতি খুব ভালো রেজাল্ট দেবে। না, আপনার নিজেরই তো বন্ধন মুক্তি হয়নি, আপনি একটা সিস্টেমের মধ্যে জড়িয়ে রয়েছেন। আপনি নিজেকে উন্মুক্ত করে পঞ্চমস্থ বৃহস্পতির ফল নিতে পারছেন না। কোনো দিক থেকে রাস্তা আসছে না, কারণ আপনার লগ্নেই ব্লকেজ তৈরি হয়ে রয়েছে। প্রপার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার ক্ষেত্রে কাজ করছে না। আরও 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 ইন্ট্রোভার্ট হয়ে পড়ছেন। নিজেকে গুটিয়ে রাখা, ফোবিয়া, ঘরের মধ্যে থাকা, মানসিক অস্থিরতা, ডিসঅর্ডার, মানসিক দিক থেকে হিউজ ওভার থিঙ্কিং, কারণ আপনার লগ্নে কেতু অবস্থান করে রয়েছে। আপনি ডিসিশন নিতে পারছেন না, কি করব, কোন দিকে যাব, কে আমার আপন, কে আমার বন্ধু, তাকে আইডেন্টিফাই করতে পারছেন না, কারণ আপনার লগ্নে কেতু। জন্মকুণ্ডলী খুলুন, আজই খুলুন। জন্মকুণ্ডলিতে গ্রহ অবস্থান উপলব্ধি করুন। কেন আপনি পিছিয়ে পড়ছেন, কেন কেতু আপনাকে আশানুরূপ ফল দিতে পারছে না। প্রপার সিস্টেম অ্যানালাইসিস করুন, নিজে করুন, জ্যোতিষ শিখুন, কারণ আপনার লগ্নে কেতু রয়েছে। ইনটিউশন পাওয়ার, অনুধাবন ক্ষমতা, ব্রেনের অ্যাক্টিভেশন এনার্জি আপনার হিউজ। মানুষকে আপনি ডমিনেট করতে পারেন, কিন্তু পারছেন না। কিন্তু কেন পারছেন না তাকে আইডেন্টিফাই করুন। হোয়াট ইজ দ্য রুট কজ,
তখনই কিন্তু আপনি প্রপার ওয়েতে রেজাল্ট খুঁজে পাবেন এবং আপনার জীবন অন্যদের মতো অবশ্যই ঈর্ষণীয় হয়ে উঠবে। আপনার দিকে তাকিয়ে থাকবে মানুষ, আমরাও আপনার দিকে তাকিয়ে থাকবো, কারণ আপনি মানুষটাই হবেন জনপ্রিয় এবং ঈর্ষা করার মতো। কিন্তু তার আগে দরকার প্ল্যানেটারি অ্যাক্টিভেশন, আর সেটা করবার জন্য আপনার পাশে থাকবেন আপনার জ্যোতিষ বন্ধু। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।